নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছ, বেগুন গাছে দেখো সাদা মাছি কী পরিমাণে উঠছে। আর এই যে যে প্রতিকার, সে প্রতিকার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর একটা কথা, বেগুন গাছের আর এই ডগা ছিদ্রকারী সেই সব সম্পর্কে তোমাদের আমি জানাবো। আর এই দেখো বেগুন গাছের সাদা মাছি, কালো মাছি, সবুজ পোকা, এই চোষক পোকা, লেদা পোকা, এই যে যে ধরনের পোকাগুলো দেখা যায়, আমি সেই কথাগুলোই আমি বলবো। এটা আমারই বেগুনের গাছ, কিন্তু এই দেখো আমি কথা বলবো, এই পাতাগুলো দেখো আগে আস্তে আস্তে কুকড়া ছিল, একটা গোল মতো ছিল, আস্তে আস্তে পুরো লেভেল হয়ে আসছে। আর যে এখনও কালো মাছি সাদা মাছি লেগে আছে, কিন্তু সাদা মাছিগুলো হালকা করে নড়ছে। এখানে আমি আসছি আর সেই ওষুধ সম্পর্কে আমি তোমাদের জানাবো। এই যে চোষক পোকা, চেলা পোকা, সাদা মাছি, কালো মাছি আর লেদা পোকা থাকে, যেটা এইগুলো হচ্ছে চোষক পোকার জন্য পাতাগুলো কুকড়ে যায়। কুকড়ে যাওয়ার পরে ধীরে ধীরে পাতাগুলো যে সতেজ থাকে, সেই সতেজ ভাবটা থাকে না। এই গুড়ার পাতাগুলো, মিডিল পাতা দেখলে বোঝা যাবে, বা এই কচি পাতা দেখলে দেখা যাবে, এখানে ছোট ছোট ডিম্বাণু দেখা যাচ্ছে, একদম ছোট ডিম্বাণু, জাপ পোকা টাইপের, বা এই যে ধরো পোকাগুলো আছে, থিপস পোকা, ছোট দেখতে পাচ্ছে, এই পোকাগুলো যাবে। অ্যাসেপ্টি 50%, যে ওর সঙ্গে আর একটা আছে ইমিডাক্লোপ্রিড 1.8% এসপি, গোত্রের যে গ্রুপটা, সেইটা আছে ল্যান্সার গোল্ড। এই ল্যান্সার গোল্ডটা ড্রপে বা লিটারে তুমি 1 গ্রাম করে থেকে 1.5 গ্রাম করে দিতে পারো। এটা ঠিক বিকাল 4টে সাড়ে 4টের সময় দেওয়ার আবার সিস্টেমে কি, এই গাছটাকে শুধু উপর দিয়ে দিলে হবে না, এটাকে গাছের স্প্রের মেশিন দিয়ে নিচের সাইড দিয়েও ভিজিয়ে দিতে হবে, পুরো ভালো করে ভিজিয়ে দিতে হবে সমস্ত পাতাটাকে। দিলে পরে ওই যে পাতার নিচু সাইডটা যে এই পোকাগুলো থাকছে, বা চোষক বা উড়ন্ত পোকা, এই পোকাগুলো সাদামাছি বিকাল টাইমটা আসে, উড়ে থাকে, আসে, এবং অনেক সময় দেখা গেলো পাতার তলে থাকে। ওই পোকাটা যেহেতু আমি এই ওষুধটা দেবো, ল্যান্সার গোল্ডটা, তাহলে ওই পাতার তলেও লাগছে, উপরেও লাগছে, তাহলে ওই গাছটা ওষুধটা ভালো কাজ করবে এবং তাড়াতাড়ি পোকাগুলো মারা যাবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বেগুনের পাতা। এই বেগুনের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা এই যে কালো কুকড়া হয়ে যাচ্ছে, এবং এটা সিস্টেমিক ফাঙ্গিসাইড বা কন্টাক্ট ফাঙ্গিসাইড গোত্রের যে ওষুধটা, সেটা দিতে পারো। কিংবা যদি মনে করো যে আমি কন্টাক্ট ফাঙ্গিসাইড দেবো, সেটা তুমি দিতে পারো। বা ম্যানকোজেব 45 WSP, এইটা তুমি দিতে পারো। তবে এটা সবথেকে ভালো সিস্টেমিক ফাঙ্গিসাইড এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড দুটো একত্রে মিশ্রিত যে ওষুধটা, সেটা হচ্ছে স্যাপ। এইটা তুমি 10-15 লিটার জলে 50 গ্রামে একত্রিত করে আগে আলাদা একটা কৌটো বা কোনো কিছুতে মিক্স করে নেওয়ার পরে পুরো সম্পূর্ণ জলের সঙ্গে মিশিয়ে দেবে। ওর সঙ্গে আরেকটা জিনিস বন্ধু, আঠা দেওয়ার চেষ্টা করবে, স্টিক আঠার নাম। এইটা 1 ml করে ওর সঙ্গে একত্রিত করে যখন ওই ওষুধটা দেবে, তখন দেখবে গাছের পাতার সঙ্গে এইভাবে পুরো আটকে থেকে যাবে। এবং ওই আর ডগা ছিদ্রকারী হিসেবে ওষুধটা তুমি দিতে পারো ইমামেথিন বেনজয়েড গ্রুপের টার্গেট, লিটারে 1 ml করে। তাহলে ওর সঙ্গে সাদা মাছির ওষুধ স্টার 20 আছে, কিংবা যে কোনো রকেট, এই ওষুধগুলো তুমি এক্সপ্রে একসঙ্গে মিক্স করে দেবে। দিলে পরে বিকেল 4টে থেকে 5টার সময় দেখবে এই ডগা ছিদ্রকারী পোকাগুলো থাকবে না। তাই বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে প্লিজ।